আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। সর্বপ্রথমেই আজকে ভিডিওর শুরুতে আপনাদেরকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি। আজ রাত থেকে আমরা তারাবি পড়তে শুরু করব। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের মুখে রোজা থাকবে। তো রোজার সেহরির জন্য আমি একটা খাবার এখানে রান্না করলাম এবং সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ফ্রিজে হাত দিয়ে যখন মাছ খুঁজতেছিলাম, মাছ রান্না করব, ঠিক তখনই পেয়ে গেলাম 2 টুকরো খাসির মগজ। তো মগজটা যে ছিল আমার একদমই মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। মগজটা পেয়ে ভাবলাম যে তাহলে আজ সেহরির জন্য মগজটাই আমি রান্না করে নিই। আমি যেভাবে মগজ ভুনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি গরম তেলের মধ্যে 3 টুকরো এলাচ, 4 টুকরো দারচিনির গোটা এবং 4-5টি লং এবং 4-5টি গোলমরিচ ও 2টো তেজপাতা দিয়ে প্রথমে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম এবং কেটে রাখা 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। এই মগজ ভুনাটি সম্পূর্ণই পেঁয়াজের উপরে করতে হয়, তাহলেই ভালো লাগে। অনেকে চাইলে বাটা পেঁয়াজ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে বাটা পেঁয়াজ দিয়ে খুব বেশি একটা ভালো লাগে না, তাই আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। কাটা পেঁয়াজ দিয়েই আমি এটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায় এর জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা মজে যাওয়ার জন্য। আর এখন দিয়ে দিলাম আমি কিছু আস্ত জিরে, প্রায় আধা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিলাম, কারণ আমার কাছে জিরা গুঁড়া করা ছিল না, তাই আমি আস্ত জিরাটা এখানে ব্যবহার করলাম। আর মগজ ভুনার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা ও 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। খাসির মাংস বা খাসির মগজ ভুনা করার জন্য আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়, রসুনের পরিমাণটা একটু কম দিতে হয়, তাই আমি ওইভাবেই ওই পরিমাণ অনুযায়ী দিয়ে রান্না করলাম। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা এখন আমি তেল পেঁয়াজের মধ্যে একটু সময় নেড়ে চেড়ে এটা কষানোর জন্য পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন এখনও আমার ইউটিউব পরিবারের সদস্য হননি, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ আমি যে মগজ ভুনাটি করতেছি এটা আমি আমার মতো করে করতেছি। আমি জানি না আপনারা কে কীভাবে রান্না করে খান, তবে এভাবে একবার রান্না করে দেখবেন। আসলেই দেখবেন যে অন্য অন্য মগজ ভুনার চাইতে এইভাবে মগজ ভুনাটা একটু বেশি ভালো লাগে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা আস্ত মগজগুলি দিয়ে দিলাম। অনেককেই দেখি মগজ হাতে চটকিয়ে তারপরে রান্না করেন, আসলে এটা খুবই নরম জিনিস, হাতে চটকানোর কোনো প্রয়োজন নেই। আবার অনেকে এটা পছন্দও করেন না হাত দিয়ে নাড়াচাড়া করতে, আমিও ঠিক ওই টাইপেরই একজন, আমার হাত দিয়ে নাড়তে ভালো লাগে না, তাই আমি আস্ত মগজটা এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিলাম। কারণ এটা খুব নরম জিনিস, দেখতেই পাচ্ছেন একটু সময়ে চেপে দেওয়ার কারণে এটা ভেঙে গেছে। এটা আর ভাঙার কোনো প্রয়োজন নাই, এটা পেঁয়াজের সাথে মিশে যাবে। তো ভালো করে মগজটা আমি মশলার সাথে একটু সময় কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব কিছু ছোট ছোট গোটা পেঁয়াজ। এই যে আস্ত পেঁয়াজ এবং আস্ত কিছু ইন্ডিয়ান গোটা রসুন আমি দিচ্ছি, যাতে এগুলো আস্ত থাকে, এবং আস্ত কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিলাম। এই রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ এই 3টা জিনিসই এই মগজ ভুনার ভিতরে একটা ভিন্ন রকমের স্বাদ নিয়ে আসবে। গোটা পেঁয়াজ গোটা রসুনগুলো যখন আপনার গরম ভাতের পাতে থাকবে, একটা একটা করে যখন মুখে দিবেন বা ভাতের সাথে একটু ডলে খাবেন, মানে বলে বোঝাতে পারবো না এটা যে কতটা সুস্বাদু হয়। আপনারা এভাবেই একবার একটু রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে তাহলে কমেন্টসে এসে আমাকে বকা দিয়ে যাবেন। তো যাই হোক, আমি আমার মতো করে রান্না করলাম, আপনারা আমার চাইতেও হয়তো বা খুব ভালো রান্না করতে পারেন, তবে আমার মতো এই সাধারণ রান্নাটি একবার করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কারো ভালো লেগে যায় একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, এবং খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, তারাও আমার রান্নাটি দেখে আমার মতো করে খেতে পারে। তো যখনই তেলটা ছাড়তে শুরু করেছে ওই সময় আমি চুলাটা অফ করে দিলাম। আল্লাহ হাফিজ বন্ধুরা।